রাত দুটো, চারিদিক নিস্তব্ধ, শুধু একটা ঘরের জানলা দিয়ে বেরিয়ে আসছে নীলচে আলো। স্ক্রিনের ওপারে একদম অন্য পৃথিবী, যেখানে কোনো বোর্ড এক্সাম নেই, জয়েন্ট বা নিটের কোনো ইঁদুর দৌড় নেই, আর সবচেয়ে বড় কথা, কারোর সাথে কোনো তুলনা নেই। আমরা একেই বলি গেমিং অ্যাডিকশন। আমরা ভাবি স্মার্টফোন আর ইন্টারনেট আমাদের প্রজন্মকে ধ্বংস করছে, কিন্তু কেন একটা বয়ঃসন্ধির ছেলে বা মেয়ে 10 থেকে 12 ঘন্টা একটা ভার্চুয়াল দুনিয়ায় লুকিয়ে থাকতে চাইছে? এটা কি শুধুমাত্র বিনোদন, নাকি একটা দম বন্ধ করা বাস্তবতা থেকে পালানোর মরিয়া চেষ্টা? WHO তাদের ICD-11 তালিকায় গেমিং ডিসঅর্ডারকে একটি মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সমস্যাটা বাস্তব এবং ভয়াবহ, কিন্তু এর শিকড় কোথায়? ব্যাঙ্গালোরের নিমহ্যান্সের SHUT অর্থাৎ সার্ভিস ফর হেলদি ইউজ অফ টেকনোলজি ক্লিনিক হলো ভারতের প্রথম প্রযুক্তি আসক্তি নিরাময় কেন্দ্র। এখানকার চিকিৎসকদের ক্লিনিক্যাল ডেটা এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছে। যে সমস্ত কিশোর কিশোরীরা অতিরিক্ত গেমিং এর শিকার, তাদের বেশিরভাগই আসে এমন পরিবার থেকে যেখানে পড়াশোনার চাপ মারাত্মক। বাবা মায়ের আকাশ ছোঁয়া প্রত্যাশা যখন তাদের ক্ষমতার বাইরে চলে যায়, তখনই তৈরি হয় তীব্র মানসিক চাপ। বাস্তব জীবনে তারা যখন প্রতিদিন ব্যর্থ হওয়ার ভয়ে কাঁপে, তখন এই গেমগুলো হয়ে ওঠে তাদের কাছে ইমোশনাল ক্রাচ বা মনস্তাত্ত্বিক আশ্রয়। বিজ্ঞান বলছে, আমরা যখন কোনো গেমে লেভেল আপ করি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের ক্ষরণ হয়। এটা আমাদের আনন্দ এবং সাফল্যের অনুভূতি দেয়। গেমিং এর দুনিয়াটা একদম আলাদা। সেখানে চেষ্টা করলে জেতা যায় এবং ব্যর্থ হলে আবার রিস্টার্ট করা যায়। কেউ তাদের কোনো বিচার করে না। আর এই পালানোর পথটা যখন হঠাৎ কেড়ে নেওয়া হয়, তখনই শুরু হয় অ্যাগ্রেশন, তীব্র রাগ বা চরম ডিপ্রেশন। কারণ তুমি তাদের হাত থেকে শুধু ফোনটা কেড়ে নিচ্ছ না, তাদের নিরাপদ আশ্রয়টা কেড়ে নিচ্ছ। তাহলে কি গেমিং জিনিসটাই খারাপ? একদমই নয়। সমস্যাটা গেমের নয়, সমস্যাটা হলো লিমিট বা সীমানা ভুলে যাওয়ার। সারাদিন পড়াশোনার পর বন্ধুদের সাথে 1 থেকে 8 ঘন্টা স্কোয়াড বানিয়ে খেলাটা বিনোদন, কিন্তু তখন যেটা পালানোর হাতিয়ার হিসেবে 10 থেকে 12 ঘন্টায় গিয়ে দাঁড়ায়, তখন সেটা আর বিনোদন থাকে না। তাহলে কি এর সমাধান ইন্টারনেট বন্ধ করে দেওয়া? বিশেষজ্ঞরা বলছেন না। নিমহ্যান্সের চিকিৎসকরা মাইন্ডফুলনেস এবং কগনিটিভ থেরাপির ওপর জোর দিচ্ছেন, কিন্তু আসল চিকিৎসা শুরু হতে হবে আমাদের ঘরের ভেতর থেকেই। আমাদেরকে বুঝতে হবে এই অ্যাডিকশন আসল অসুখ নয়, এটা শুধুমাত্র একটা উপসর্গ মাত্র। আসল অসুখ হলো আমাদের তৈরি করা প্রতিযোগিতার অন্ধদর। একটা শিশুর মূল্য তার মার্কশিট দিয়ে মাপা বন্ধ না হলে এবং তাকে অনবরত অন্যের সাথে তুলনা করা হলে, সে পালানোর নতুন রাস্তা খুঁজতেই থাকবে। তাই তাদের হাতের ফোনটা কাড়ার আগে আমাদেরকে সবার আগে তাদের নিরাপদ আশ্রয় হতে হবে। আর টিনেজার্স যারা আছো এই ভিডিওটা দেখছো, তোমরা ঠিক দিনে কত ঘন্টা গেম খেলো আর তোমাদের ফেভারিট গেম কোনটা? কমেন্ট করে সত্যিটা জানাও। এন্ড দেখা হবে পরের ভিডিওতে।